প্রিয় ছাত্রছাত্রীরা, আমার শুভেচ্ছা নিও। আমি কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণী হায়ার ম্যাথ অনুশীলনী 7 অসীম ধারা নিয়ে আলোচনা করব। আজকে আমি একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীলটা এখানে আছে। সৃজনশীলটা হচ্ছে 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus dot 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 একটি অনন্ত গুণোত্তর ধারা। ক নম্বর, বের করতে হবে 1 সমান 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। খ নম্বরে 1 সমান 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। গ হচ্ছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতর সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। প্রথমে আসো আমরা ক নিয়ে আলাপ করি। ক হচ্ছে কি 1 সমান 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। প্রথমে নির্ণয় ধারাটি অথবা প্রদত্ত ধারাটি লিখতে পারো। নির্ণয় ধারাটি হচ্ছে 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus dot dot dot। এখানের মধ্যে আমাকে 1 সমান 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করতে হবে। প্রথমে আমরা করব কি, সুতরাং 1 সমান 1 হলে ধারাটি কি হচ্ছে, দেখো ধারাটি 1/x এর মান কত 1 প্লাস 1 প্লাস 1/x এর মান 1 প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1/x এর মান 1 প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট। প্রথমে আমরা কি করলাম, x সমান 1 বসাইছি ধারাটির মধ্যে। তখন এখানে 1/2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1/2 প্লাস 1 হোল কিউব প্লাস ডট 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 ডট। এখানে আমরা পাচ্ছি কি 1/2 প্লাস 1 মানে কত 3 প্লাস 1/2 প্লাস 1 3 স্কয়ার প্লাস 1/2 প্লাস 1 3 কিউব প্লাস ডট ডট ডট। এখন এরপরে আমরা এটা উপরে দেখি এতটুকু হয়েছে। এখন আমাকে বের করতে হবে যে 1 সমান 1 হলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো। আমরা ধারাটির সাধারণ অনুপাতকে কি দ্বারা সূচিত করে, আর মানে কমন রেশিও। ধারাটির সাধারণ অনুপাত কি, আর। তাহলে দেখো, সুতরাং ধারাটির সাধারণ অনুপাত কে কি দ্বারা সূচিত করে, আর কমন রেশিও। সাধারণ অনুপাত আর ইকুয়াল হবে যে কোনো পদ ডিভাইড বাই পূর্ববর্তী পদ। যে কোনো পদ হচ্ছে 1/3 স্কয়ার ডিভাইডেড বাই এর আগের পদ 1/3 ইকুয়াল 1/3 স্কয়ার। এটার ভাগ আছে, আমরা ভাগকে গুণ দিয়ে উল্টে দেব। গুণ দিলে 3 নিচের সংখ্যা উপরে চলে যাবে, উপরে 1 নিচে চলে আসবে। তাহলে 3 দিয়ে 3 স্কয়ার কাটলে ভাগ করলে আপনাকে 3 সমান 1/3। এটা হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত। আনসার 1/3। ক নম্বর শেষ। এখন আমরা খ নম্বরে কি বলছে দেখো, 1 সমান 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং 10 পদের সমষ্টি নির্ণয় করো। 1 সমান 3/2 হলে 1 সমান কত 3/2 হলে ধারাটির পঞ্চম পদ এবং 10 পদের সমষ্টি নির্ণয় করো।
এখন ক নম্বর দেখো, ঘ নম্বর আছে x এর উপর কি সত্য আরোপ করলে ধারাটি অসীমতর সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। প্রথমে ক নম্বর বলছে কি x সমান 3/2 হলে ধারাটি পঞ্চম পদ এবং 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে x সমান 3/2 হলে আমরা ধারাটি লিখি, ধারাটি ইকুয়াল 1/2x plus 1 plus 1/2x plus 1 whole square plus 1/2x plus 1 whole cube plus dot এখন এখানে আমাকে x সমান কত 3/2 হলে x সমান কত 3/2 হলে x এর জায়গায় আমরা 3/2 বসাবো। এটা তো এখানে একটু মুছে দিই। 1/2 গুণ x এর মান 3/2 প্লাস 1 প্লাস 1/2 গুণ x এর মান 3/2 প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1/x এর মান 3/2 প্লাস 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এখন 3/2 হলে ধারাটি কি পঞ্চম পদ এবং 10টি পদের সমষ্টি নির্ণয়। প্রথমে আমরা পঞ্চম পদ বের করব। এখানে 2 চলে গেছে, 2 চলে গেছে, 2 চলে গেছে। তাহলে 1/3 plus 1 plus 1/3 plus 1 whole square plus 1/3 plus 1 whole cube plus dot 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 dot। এখন ধারাটির পঞ্চম পদ বের করতে হলে আমরা ধারাটির n-তম পদের সূত্র জানতে হবে। ধারাটির n-তম পদের সূত্র হচ্ছে ar to the power n minus 1। তাহলে আগে এটা 1 কত 3 plus 1 4 plus 1/4 square plus 1/4 cube plus dot 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 dot। এখানে ধারাটির প্রথম পদ কি? প্রথম পদ হচ্ছে 1/4 লিখো। সুতরাং ধারাটির প্রথম পদকে কি দ্বারা সূচিত করে? a ইকুয়াল 1/4। ধারাটির সাধারণ অনুপাত, এটা একটু আমাকে মুছতে হবে, এটা একটু মুছে দিই। প্রথম পদ a সমান 1/4, তার সাধারণ অনুপাত আর ইকুয়াল যে কোনো পদ ডিভাইড বাই পূর্ববর্তী পদ, যে কোনো পদ ভাগ পূর্ববর্তী পদ। 1/4 স্কয়ার ডিভাইড ভাগ পূর্ববর্তী 1/4 এর আগের পদ পূর্ববর্তী পদ 1/4। যেটাকে আমরা কাজ করলে হবে 1/4 স্কয়ার, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টে যাবে, উল্টে গেলে 4 উপরে চলে যাবে, নিচে 1। আবার 4 দিয়ে 4 স্কয়ার কে ভাগ করলে 4 1/4 সাধারণ অনুপাত। আর এখন আমাদের বের করতে হবে ধারাটির পঞ্চম পদ। আমরা জানি ধারাটির n-তম পদ, আমরা জানি ধারাটির n-তম পদ। n-তম পদ সমান, এটা সূত্র কি? ar to the power n minus 1। এখন ধারাটি কি বের করতে হবে? পঞ্চম পদ। ধারাটির পঞ্চম পদ, ধারাটির পঞ্চম পদ সমান a। ধারাটির প্রথম পদ a হচ্ছে 1/4
আর সাধারণপাত আর রেশিও কমন রেশিও সাধারণপাত 1/4 টু দি পাওয়ার পঞ্চম পদ n এর জায়গায় কত হবে 5 মাইনাস 1 সমান 1/4 টু দি পাওয়ার 5 থেকে 1 বিয়োগ করলে কত 4। তারপর এখানে ক্যালকুলেশন করলে হবে 1/4 গুণ 1 টু দি পাওয়ার 4 1 টু দি পাওয়ার 4 মানে 1 4 টু দি পাওয়ার 4 সমান উপরে 1 নিচে 4 4 4 সূচক নিয়মে 4 4 কমন নিলে 4 এখানে কোন সংখ্যা নেই মানে 1 প্লাস এদিকে 4 1/4 টু দি পাওয়ার 5 এটা ধারাটির পঞ্চম পদ 1/4 টু দি পাওয়ার 5 1/4 টু দি পাওয়ার 5 ধারাটির পঞ্চম পদ। এরপরে আমাদের বের করতে হবে কি ধারাটির 10 পদের সমষ্টি 10 পদের সমষ্টি। আচ্ছা এটা তো হয়ে গেছে সবার, এখন এটা একটু মুছে দিই। ধারাটির 10 পদের সমষ্টি এবং ধারাটির 10 পদের সমষ্টি সমান a গুণ এখানে এর মান ছিল কত 1/4 তাহলে 1/4 থেকে 1 বড় 1/4 থেকে 1 বড় সেজন্য 1 আগে হবে 1 মাইনাস ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। ধারাটির 10 পদের সমষ্টি a ইনটু এখানে এর মান ছিল 1/4 1/4 থেকে 1 বড় সেজন্য 1 আগে হবে এবং 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। তাহলে এখানে এর মান কত ছিল 1/4 1 মাইনাস r সাধারণপাত r এর মান হচ্ছে 1/4 n এর মান 10 পদের সমষ্টি n এর জায়গায় কত 10 1 মাইনাস r হচ্ছে 1/4 যেহেতু n সমান 10 এটা আমরা মুছে দিতে পারি এখন n সমান 10। এখন ক্যালকুলেশনটা দেখো 1/4 1 মাইনাস 1 টু দি পাওয়ার 10 1 টু দি পাওয়ার 10 মানে 1 নিচে 4 টু দি পাওয়ার 10 আর এটা লসাগু করলে 4 কে 4 মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 1 এখানে দেখো সমান 1/4 এটা লসাগু করলে 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10 সে 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 1/4 এটা ভাগ আছে আমরা গুণ দিয়ে উল্টে দেব 4 উপরে নিচে 3 এদিকে 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10 4 ভাগ করলে চলে গেছে এদিকে 1/3 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার 10 আমরা এটাই आंसर বলতে পারি কারণ এটা অনেক বড় ফিগার হবে এটাকে ভাঙার দরকার নেই। তাহলে आंसर 10 পদের সমষ্টি 1/3 1 মাইনাস 1/4
4 টু দি পাওয়ার 10। আমাদের ক শেষ, এখন আমরা গ হচ্ছে কি কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতর সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতর সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। এটা তোমরা লিখে বুঝছো, আমি একটু এটা মুছে দিয়ে এখন আমরা ঘ নম্বরে চলে যাব। ঘ নম্বরে দেখো x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটি অসীমতর সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। ঘ নম্বর, তাহলে প্রথমে মনে করি ধারাটি প্রথম পদ, ধারাটি প্রথম পদ a ইকুয়াল 1/2x প্লাস 1। ধারাটির সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর ইকুয়াল যে কোনো পদ ডিভাইড বাই পূর্ববর্তী পদ, যে কোনো পদ 1/2x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই এর আগের পদ 1/2x প্লাস 1। তাও এটার সাথে এটা ভাগ আমরা গুণ দিয়ে উল্টে দেব। 1/2x প্লাস 1 হোল স্কয়ার গুণ 2x প্লাস 1 উপরে চলে যাবে, নিচে 1। 2x প্লাস 1 দিয়ে 2x প্লাস 1 হোল স্কয়ার ভাগ করলে আর থাকবে 1/2x প্লাস 1 1/2x প্লাস 1। এটা হচ্ছে r এর মান, সাধারণ অনুপাত। এখন আমাকে বের করতে হবে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতর সমষ্টি থাকবে। এটা একটা সূত্র আছে, ধারাটির অসীমতর সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। তো সেটা আমরা লিখি। সুতরাং ধারাটির অসীমতর সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। কি শর্ত আরোপ করলে একটু শর্তটা দেখো, তাহলে এদিকে একটু আমাকে মুছতে হবে। ধারাটির অসীমতর সমষ্টি থাকবে যদি -1 লেস দেন আর লেস দেন 1 হয়। এটা হচ্ছে নির্ণয় শর্ত। সুতরাং এটার মধ্যে প্রথমে -1 লেস দেন আর, -1 লেস দেন আর, এটা দিয়ে বের করি শর্ত -1 লেস দেন আর, আর এর মান হচ্ছে কত 1/2x প্লাস 1। বা এটাকে আমরা এগুলোকে অসমতাটাকে এটাকে বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন কি হয়ে যায়, পাল্টে যাবে। -1 কে বিপরীতকরণ করলে -1, এটা অসমতার চিহ্ন লেস দেন হয়ে যাবে কি গ্রেটার দেন। এটা বিপরীতকরণ করলে উপরে 2x প্লাস 1 নিচে 1। বা এখন -1 আমাকে এখানে x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হলে +1 আছে না, এটা 1টা উভয় দিক থেকে বাদ দিতে হবে। -1 গ্রেটার দেন 2x প্লাস 1 -1। 1 পাশে লিখতে পারো 1 বিয়োগ করে, 1 উভয় দিক থেকে 1 বিয়োগ করে +1 -1 চলে যাবে। বা -2 গ্রেটার দেন 2x। বা এখন x এর মান বের করতে হলে এখানে x এর সাথে যেটা 2 আছে 2 মুক্ত করতে হবে, তো উভয় দিকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2x/2 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে 2 2 চলে গেছে,
বা এখানে আছে কত 1 মাইনাস 1 গ্রেটার দেন x, এটাকে আমরা লিখতে পারি x এর দিকে লিখলে কি হবে, চিহ্নটা উল্টে যাবে। এটা আছে গ্রেটার দেন লেস দেন মাইনাস 1, কারণ মাইনাস 1 এর দিকে বড়, মাইনাস 1 এর দিকে বড়। এবং আরটা আছে সত্য r লেস দেন 1, এটা মাইনাস 1 লেস দেন r, এখন বের করব r লেস দেন 1। আচ্ছা সেটা দেখো, প্রথম পদ a সমান 1/2x প্লাস 1, সাধারণ পদ r সমান 1/2x প্লাস 1। এখন এবং একটা শর্ত হচ্ছে r লেস দেন 1 বা r এর মান 1/2x প্লাস 1 লেস দেন 1, তার এর মান। এখন আমাদের কি করতে হবে, এখানে আবার এসে x এর মান বের করতে হবে। বের করতে হলে এটা অসমতার জন্য এটাকে বিপরীতকরণ করতে হবে। বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পাল্টে যায়। 2x প্লাস 1 এটা লেস দেন হয়ে যাবে কি গ্রেটার দেন 1 এর বিপরীতকরণ করলে 1। এখন বা আমাকে x এর মান বের করতে হবে, উপর দিক থেকে 1 বিয়োগ করতে হবে। মাইনাস 1 গ্রেটার দেন 1 মাইনাস 1 বিয়োগ করে এখন বা প্লাস 1 মাইনাস 1 চলে গেছে, 2x গ্রেটার দেন 1 থেকে 1 বিয়োগ করলে 0। বা x এর মান বের করতে হলে x মুক্ত করতে হবে, তাহলে উভয় দিকে 2 দ্বারা ভাগ করব। 2x/2 গ্রেটার দেন 0/2, 2 দ্বারা ভাগ করে, তাহলে 2 চলে গেছে। সুতরাং x গ্রেটার দেন 0 দিয়ে 2 কে ভাগ করলে 0। আচ্ছা এখানে এটা হচ্ছে নির্ণয়ের শর্ত। সুতরাং নির্ণয়ের শর্তটা লিখি। নির্ণয়ের শর্ত x একটা পেয়েছি প্রথমে লেস দেন মাইনাস 1 এবং x গ্রেটার দেন 0। আর এখন আমাকে সমষ্টি বের করতে হবে, কিন্তু সমষ্টিটা একটু বের করি। এটা করে আজকে আমি ক্লাসটা শেষ করব, আর বেশিক্ষণ নেই। এবং সমষ্টি, এবং এটা দেখো সমষ্টি as infinity সমান a/1 মাইনাস r। সমষ্টি থাকবে কখন, যদি মান থেকে 1 বড়। এখানে প্রথম পদ এর মান ছিল 1/2x প্লাস 1 মাইনাস r এর মান 1/2x প্লাস 1/2x প্লাস 1 লসাও করলে 2x প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 চলে গেছে, আর থাকবে 1/2x প্লাস 1, এদিকে 2x প্লাস 1। তাহলে এটার সাথে ভাগ আছে, আমরা গুণ দিয়ে কি করব, উল্টাই দেব। গুণ দিয়ে উল্টে দিলে 1/2x প্লাস 1 গুণ উপরে 2x প্লাস 1 নিচে 2x প্লাস 1 2x প্লাস 1 চলে যাবে 1/2x। সুতরাং এটা কি সমষ্টি 1/2x। ঠিক আছে, আমাদের সিরিজটা শেষ। তাহলে আজকে এতটুকু থাক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝেছো এবং মনোযোগ দিয়ে শুনেছো। যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, এবং আগামী ক্লাসে আমি এটা আবারও বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।